আমার নিজের ধারণা, বিশেষ করে কমলপুর মহকুমার শান্তির বাজারের যে ঘটনা, এটাকে মাথায় রেখে আপনারা হয়তো বলবার চেষ্টা করছেন। তাতে যা তথ্য আমরা দেখেছি, শান্তির বাজার এলাকার দোকানিদের বড় অংশ বয়কট করেছে, তারা বন্ধ অংশগ্রহণ করে। দোকানপাট খোলা ছিল। সন্ধ্যার পর সেখানে বন্ধের আহ্বানকারী যারা, তাদের সমর্থক একটা অংশ এই দোকানের উপর একের পর এক আক্রমণ সংগঠিত করতে শুরু করে, লুট করে, ভাঙচুর করে, অগ্নিসংযোগ করে। তাতে পুলিশ অফিসাররা ভূমিকা নেওয়ার চেষ্টা করেন, তাতে পুলিশ আক্রান্ত হন, আহত হন। এবং ব্লকের যিনি বিডিও, খবর পেয়ে তিনি এসেছিলেন, তিনিও আহত হন, তার মাথা ফেটে যায়। সেখানে তাকে সম্ভবত ফায়ার ব্রিগেডের বন্ধুরা তাকে নিয়ে হাসপাতালে যাওয়ার চেষ্টা করে। এটা সবটা দেখে আমাদের যেটা মনে হয়েছে, দেখুন, বন্ধ একটা দল, গণতান্ত্রিক দল যদি হয়, তাদের ডাকবার অধিকার আছে। এই দাবি আপনি সমর্থন করতে পারেন, নাও করতে পারেন। তাতে শতভাগ মানে দোকানি তারা বন্ধ অংশগ্রহণ করবেনই এমন তো ঘটনা না। একটা অংশ দোকান বন্ধ অংশগ্রহণ নাও করতে পারে। আমরাও তো বন্ধ করেছি, তো আমরা সরকারেও ছিলাম, কিন্তু আমরা তো পিকেটিং করতাম না। ঠিক আছে, সেটা আমাদের নিজেদের একটা নৈতিক অবস্থা, কিন্তু আমাদের টাকা বন্ধ আমরা দেখেছি। একটা অংশ দোকানপাট খোলা থাকতো, কেমন না, কিছু ছোট্ট অংশের গাড়ি ঘোড়া চলতো, কিন্তু তাদের উপর তো কোনো আক্রমণ সেদিন সংগঠিত করেছে কেউ, এই ধরনের কোনো অভিযোগ কিন্তু আমরা শুনি। কারণ এটা আমাদের দৃষ্টিভঙ্গি না। যারা এটা করলেন, তাতে আমাদের নিজের যেটা মনে হচ্ছে, আসলে এটা বন্ধ উপেক্ষা করে দোকান খোলা রেখেছেন, এটাই মূল কথা না। একটা আমি এখানে উল্লেখ করেছি যে কয়েকটা দাবিকে সামনে রেখে তারা বন্ধ রেখেছেন। তার মধ্যে বিশেষ করে অভিবাসী যারা, অর্থাৎ সোজা কথায় হচ্ছে উপজাতি যারা, তারা বেআইনিভাবে ত্রিপুরা আছেন, তাদেরকে চিহ্নিত করবেন এবং ত্রিপুরার বাইরে তাদেরকে পাঠাবেন। এটা তো উস্কানিমূলক। এটা তো কোনো একটা দল দায়িত্ব নিতে পারে না, এটা সরকার নেবে। সর্বভারতীয় ক্ষেত্রে যেমন কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তর, রাজ্যের ক্ষেত্রেও স্বরাষ্ট্র দপ্তর একটা দল ঘোষণা করে দিচ্ছে, আমরাই চিহ্নিত করব, তালিকা নিকিট তৈরি করছে, তারাই তাদেরকে বাছাই করে বের করবেন। এবং এটা জনগণের মধ্যে প্রতিক্রিয়া তৈরি হচ্ছে, এবং এরা বুঝতে পারছে এটা এই ধরনের পরিস্থিতিতে যেতে গেলে পর পরিবেশটাকে, পরিমণ্ডলটাকে আরও বিষাক্ত করতে হবে। সেদিক থেকে এই বনটাকে ভিত্তি করে তারা আরও বড় ধরনের গোলমাল বাঁধাবার চেষ্টা হয়তো করেছিল, কিন্তু মানুষ সতর্ক থাকায় তারা সেটা করতে পারেনি। এই সুযোগ এই কমলপুরের শান্তির বাজারে তারা সুযোগ হিসাবে ব্যবহার করলো, এবং এটা করে সেখানে এই অবস্থাটা তারা তৈরি করেছে। এটা আমরা সমর্থন করি না, আমরা এটার প্রতিবাদ করছি। এবং আমরা বিশ্বাস করি পুলিশ প্রশাসন যারা এই কাণ্ডটা সংগঠিত করেছেন তাদের চিহ্নিত করবেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন। যাদের দোকানপাট ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ করলো, তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে সাহায্য করবেন। দুটো এলাকার স্থায়ী বাসিন্দা তাদের বাড়িঘর পুড়িয়ে দিয়েছে, তাদেরকে সাহায্য করার জন্য সরকার থেকে যাতে পাশে দাঁড়িয়ে তারা ভূমিকা নেন, এটা আমাদের দাবি থাকে। যারা বন্ধ ডেকেছে তাদের একজন হচ্ছে মথার বিধায়ক ত্রিপুরামথা। আবার ত্রিপুরামথা বিজেপির সাথে জোট রাজ্যে, তারপরে রাজ্যে এই ধরনের পরিস্থিতি, কি বলবেন? আরে এই বনটাতেও পরোক্ষে সরকারের নৈতিক সমর্থন ছিল। শেষ মুহূর্তে বেকায়দায় পড়ে মুখ্যমন্ত্রী আপনার জম্বুই জেলার কাছে তার একটা অফিস উদ্বোধন করতে গিয়ে তখন তিনি বক্তব্য রেখেছেন। বিজেপি দল কিন্তু বন্ধের বিরুদ্ধে কথা বলেছেন, আমরা অন্তত জানি না, আপনারা জানেন কিনা সেটা জানি না। কাজে এগুলো কি চলছে? এগুলো হচ্ছে ট্রাইবেল, নন ট্রাইবেলদের যে অংশের উপর বিজেপির সমর্থন আছে বলে বিজেপি মনে করে, ট্রাইবেলদের যে অংশের উপর ত্রিপুরামথার সমর্থন আছে বলে ত্রিপুরামথা মনে করে, উভয় অংশেই ক্ষয় ধরেছে, তাদের ছেড়ে চলে যাচ্ছে, তারা নতুন চিন্তা ভাবনা করতে শুরু করেছে। এরকম একটা জায়গায় দাঁড়িয়ে দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্য এই পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে, এটা বুঝতে হবে।
কোথাও কি মনে হচ্ছে যে আশির দাঙ্গা ফিরিয়ে আনার চেষ্টা করছে না, এরকম 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 মনে করার কারণে এগুলি বলবেন না, ঠিক না। 80 তো 80 আবার নতুন করে কি করে ফিরে আসবে? ত্রিপুরার মানুষ 80-র মতো পরিস্থিতি ফিরে আনবার কেউ চেষ্টা করলেও তাদেরকে সাহায্য করবেন মনে করার কারণে, প্রশ্রয় দেবেন মনে করার কারণ নেই। যারা প্রশ্রয় দেওয়ার চেষ্টা করবেন তাদেরকে ত্রিপুরার মানুষ বিচ্ছিন্ন করবে। মানুষ শান্তি চান, সম্প্রীতি চান। কালকে যে অশান্তি তৈরি করবার জন্য এই বনটা আহত হয়েছিল, সেভাবে তো পারেনি করতে, এটা বুঝতে হবে। সার্বিক রাজ্যের আইন শৃঙ্খলা কোন জায়গায় ঠেকেছে, যারা জনসাধারণের জীবন সম্পত্তি রক্ষা করবে, উন্নয়নকে ত্বরান্বিত করবে রাজ্যে পুলিশ প্রশাসন, তাদের উপর যখন হামলাকারীরা হামলা চালায়, হামলা না গুরুতর অবস্থায় বিডিও এবং ইঞ্জিনিয়ারকে আইসিইউর মধ্যে আমি দেখে আসলাম, কি জঘন্য মার মেরেছে। এর থেকে বোঝা যায় রাজ্যের আইন শৃঙ্খলা কোন তলানিতে এসে ঠেকেছে। এটা একটা জঙ্গলের রাজত্ব কায়েম হয়ে রয়েছে পুলিশের সামনে। সবচেয়ে ব্যাপারটা হচ্ছে, যা আমাকে বলল বিডিও সাহেব এবং এই ইঞ্জিনিয়ার বন্ধুটি বললো, আমরা তো পুলিশ প্রচুর ছিল, পুলিশের সামনে আমরা গাড়ি থেকে নেমেছি, বাঙালি বলে এদেরকে মানে মারধর করতে শুরু করেছে। একটা জিনিস পরিষ্কার, একটা অংশের মানুষ রাজ্যে 80 পরিস্থিতি ফিরিয়ে আনতে চায় রাজনৈতিক লাভালাভের জন্য। এবং এখন প্রশাসনের কাছে আমার অনুরোধ থাকবে, তদন্তক্রমে যে বন্ধের আহ্বায়ক তার বিরুদ্ধে, যারা হামলাকারী, তদন্তক্রমে তাদের বিরুদ্ধে মামলা রুজু করা এবং দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা। এই অরাজকতার অবসান হতে হবে, এভাবে চলতে দেওয়া যায় না। এবং আমি তো মনে করি এর পেছনেও দলীয় অন্তর্কলহ, বর্তমানকে কালিমা লিপ্ত করার জন্য প্রাক্তন, কারণ আমি দেখলাম প্রাক্তনের কথায় আগরতলায় 3টার সময় এই পিকেটিং উঠিয়ে নেওয়া হয়েছে, খবরের কাগজও দেখলাম, মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতেও দেখলাম। কাজে সবটা মিলে বুঝতে অসুবিধা হচ্ছে না বিজেপির অন্তর্কলহের প্রভাব দ্বারা প্রভাবিত এই বন্ধ আহ্বায়করা, এবং তারা একটা অংশ 80-র পরিস্থিতি ফিরিয়ে আনতে তারা চাইছে। ধিক্কার জানাই এই সমস্ত কাপুরুষদের, যারা নিরীহ লোকদের দোকানপাট ভাঙচুর করলো, অগ্নিসংযোগ করলো, মারধর করলো পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের উপর, তাদের উপর ঘৃণা বর্ষায় এবং দৃষ্টান্তমূলক শাস্তির আমরা দাবি জানাচ্ছি। এবং এর বিলম্ব না করে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, যিনি পুলিশ মন্ত্রীও বটে, ওনার কাছে আমাদের আবেদন থাকবে, ডোন্ট হেজিটেট, ডোন্ট ফিল শেকি। আপনি চেয়ারে আছেন রাজ্যের মানুষের জীবন সম্পত্তি রক্ষা করার জন্য, পুলিশকে ফ্রি হ্যান্ড দিন। পুলিশের সামনে যখন ঘটনাগুলো ঘটে, পুলিশ দাঁড়িয়ে থাকে, দেখে এবং পুলিশকেও পেটানো হয়, তখন রাজ্যের অবস্থান কোন জায়গায় গেছে এটা বুঝতে কারোর অসুবিধা হয় না। আমার অনুরোধ থাকবে, পুলিশকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিন, দেখবেন রাজ্যের আইন শৃঙ্খলা দ্রুততার সাথে স্বাভাবিক হবে। এটুকু। এবং আমি যারা আজকে আমি দেখে এলাম, তাদের দ্রুত আরোগ্য কামনা করছি, ঈশ্বরের কাছে প্রার্থনা করছি তারা যেন সুস্থ হয়ে স্বাভাবিক জীবন আবার কর্মক্ষেত্রে ওনারা গিয়ে যেন যোগদান করতে পারেন। দ্রুত আরোগ্য কামনা করছি। যারা এখানে ক্ষয়ক্ষতি হলো, তাদের অনুসন্ধান করে তাদের ক্ষয়ক্ষতি দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। দেখা যাচ্ছে যে যারাই এই আন্দোলনটা করছে, স্ট্রাইকটা ডাকছে, মানে তাদের বিধায়ক তীব্রামতা, আবার তীব্রামতা বিজেপির সঙ্গে জোট, মানে এটা কি কোথাও কি কোনো মানে তারা একটা খেলা খেলছে বলে মনে হচ্ছে? আমি সেটাই তো বললাম, আমি যে স্টেটমেন্টটা দিলাম এটা একটু ভালো করে শুনলে বুঝতে পারবেন কি ঘটনাগুলো ঘটেছে। তো বুঝতে কারোর অসুবিধা হচ্ছে না, কারা রাজ্যের মধ্যে অশান্তি চাইছে, এবং কি কারণে চাইছে, ডিসলজ করার জন্য, কালিমালিপ্ত করার জন্য, এবং রাজ্যে আবার 80 দাঙ্গার পরিস্থিতি তৈরি করার জন্য।
ধিক্কার জানায়, ঘৃণা বর্ষে এদের উপর।